আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কিছু বেসিক টার্মস শিখব। ফার্স্টে আমরা আসি হোয়াট ইজ কার্ডিয়াক আউটপুট। বই ভাষায় যদি আমি বলতে চাই তাহলে কার্ডিয়াক আউটপুট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকলস পার মিনিট। এটা যদি আমার হার্টের ভেন্ট্রিকলস হয়, প্রতিটা ভেন্ট্রিকল থেকে পার মিনিটে যে পরিমাণ ব্লাড আমার সিস্টেমিক সার্কুলেশনে যাবে সেটাই হলো আমার কার্ডিয়াক আউটপুট। রেস্টিং কন্ডিশনে একজন মানুষের নর্মাল কার্ডিয়াক আউটপুট থেকে 5 লিটার পার মিনিট। প্রতি মিনিটে 5 লিটার ব্লাড আমার সিস্টেমিক সার্কুলেশনে যায়। এবার আমরা আসবো হোয়াট ইজ স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড পার ভেন্ট্রিকল ইন ইচ বিট। দ্যাট মিনস প্রতি কন্ট্রাকশনে আমার ভেন্ট্রিকল কী পরিমাণ ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে পাঠাচ্ছে সেটাই হচ্ছে আমার স্ট্রোক ভলিউম। কি বললাম? প্রতি কন্ট্রাকশনে, দ্যাট মিনস প্রতি বিটে যে পরিমাণ ব্লাড আমার সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে সেই পরিমাণ ব্লাডই হচ্ছে আমার স্ট্রোক ভলিউম। নর্মাল স্ট্রোক ভলিউম হলো আমাদের 70 to 90 ml পার মিনিট। দ্যাট মিনস প্রতিবার আমার হার্ট যখন কন্ট্রাক্ট করতেছে, প্রতি কন্ট্রাকশনে আমার প্রতি ভেন্ট্রিকল থেকে 70 ml or 70 to 90 ml ব্লাড আমার সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে। এটাই হলো স্ট্রোক ভলিউম। হার্ট রেট হলো প্রতি মিনিটে আমার হার্টটা কয়বার বিট করছে, দ্যাট ইজ 1 মিনিটে কয়বার বিট করবে সেটাই হলো আমার হার্ট রেট। নর্মাল হার্ট রেট রেস্টিং কন্ডিশন হলো 60 to 90 বিটস পার মিনিট। তাহলে আমরা কি জানলাম? কার্ডিয়াক আউটপুট হলো প্রতি মিনিটে ভেন্ট্রিকেল কী পরিমাণ ব্লাড আমার সিস্টেমিক সার্কুলেশনে পাঠাচ্ছে, এবং স্ট্রোক ভলিউম হলো প্রতি বিটে কী পরিমাণ ব্লাড আমার সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, আর হার্ট রেট হলো প্রতি মিনিটে আমার হার্ট কয়বার বিট করছে, দ্যাট মিনস প্রতি মিনিটে আমার হার্ট কয়বার কন্ট্রাক্ট করছে। এই তিনটা ডেফিনেশন থেকে আমরা একটা রিলেশন সাজাতে পারি, সেটা হলো কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়ালস টু স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। হার্ট রেট কি? প্রতি মিনিটে কয়বার বিট করছে, আর স্ট্রোক ভলিউম কি? প্রতি বিটে কী পরিমাণ ব্লাড ভেন্ট্রিকেল ইজেক্ট করছে। তাহলে এই দুটাকে আমি যখন মাল্টিপ্লাই করবো আমরা কী পাবো? কার্ডিয়াক আউটপুট পাবো। এবার আসি প্রিলোড। হোয়াট ইজ প্রিলোড? দ্য ডিগ্রি টু হুইচ মায়োকার্ডিয়াম ইজ স্ট্রেসড বিফোর ইট কন্ট্রাক্টস। দ্যাট মিনস আমার হার্ট যখন ডায়াস্টোলে থাকবে, আমার ভেন্ট্রিকেলে কে আসবে? ব্লাড আসবে। ব্লাড আসতে 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 আমার ভেন্ট্রিকেলটা স্ট্রেসড হয়ে যাবে। এখন আমার ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করার জন্য রেডি। এই কন্ট্রাক্ট করার ঠিক আগ মুহূর্তে যে পরিমাণ মায়োকার্ডিয়ামটা স্ট্রেস থাকে সেটাকে আমরা কি বলি? প্রিলোড বলি। আমি যদি একটু ইজি করে বলতে চাই তাহলে আমরা যদি একটা বেলুন চিন্তা করি, এই বেলুনের মধ্যে আমি পানি ঢাললাম। সাপোজ এটা একটা বেলুন, এই বেলুনে আমি পানি দিলাম, তাহলে বেলুনটা কি হবে? স্ট্রেসড হয়ে যাবে। এই যে পরিমাণে স্ট্রেচ হচ্ছে, এই স্ট্রেচিংটাই হলো আসলে প্রিলোড। আর যে বেলুনে যে পানি দিচ্ছি এটা হচ্ছে আমার ব্লাড। আমরা এখন শিখবো এন্ড ডায়াস্টোলিক ভলিউম। নাম থেকে আমরা বুঝতে পারছি এটা হলো ডায়াস্টোলের শেষে আমার ভেন্ট্রিকেলে যে পরিমাণ ভলিউম থাকবে, ব্লাডের ভলিউম, সেটাই হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম। দ্যাট মিনস ডায়াস্টল শেষ, এখন ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করার আগ মুহূর্তে যে পরিমাণ ব্লাড থাকবে সেটাই হলো আমার এন্ড ডায়াস্টোলিক ভলিউম। এবার হচ্ছে আমরা এন্ড সিস্টোলিক ভলিউম। এন্ড সিস্টোলিক ভলিউম কি? এন্ড সিস্টোলিক ভলিউম হলো আমার ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করে ফেলবে, ব্লাড যখন সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে, তখন ঠিক ডায়াস্টল শুরু হওয়ার আগ মুহূর্তে যে পরিমাণ ব্লাড আমার ভেন্ট্রিকেলে জমা থাকবে সেই পরিমাণ ব্লাডই হচ্ছে আমার এন্ড সিস্টোলিক ভলিউম। এবার আমরা আসবো হোয়াট ইজ আফটার লোড। আফটার লোড, ইট ইজ দ্য প্রেশার এগেনস্ট হুইচ দ্য হার্ট পাম্পস। আমার ব্লাড যখন হার্ট থেকে সার্কুলেশনে যাবে তখন ভেসেলের মধ্যে আমাদের কিছু রেজিস্ট্যান্স ফিল করবে ব্লাডটা। তো ভেন্ট্রিকেল এই রেজিস্ট্যান্সের এগেনস্টে ব্লাডটাকে পাম্প করে সার্কুলেশনে পাঠাবে। যে রেজিস্ট্যান্সটা বা যে প্রেশারটা ভেন্ট্রিকেল ফিল করবে পাম্প করার সময়, সেটাই হলো আসলে আফটার লোড। এখন আমরা তো হোয়াট ইজ ভেনাস রিটার্ন? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড রিটার্নিং টু দ্য রাইট এট্রিয়াম পার মিনিট। যে পরিমাণ ব্লাড আমার সার্কুলেশন থেকে আমার হার্টে ব্যাক করবে, এই পরিমাণ ব্লাডই হলো ভেনাস রিটার্ন। নর্মালি একটা এভারেজ অ্যাডাল্ট
হিউম্যান বিং এর ক্ষেত্রে আমাদের রেস্টিং কন্ডিশনে কার্ডিয়াক আউটপুট যতটুকু থাকবে, পেনাসফিটামও ঠিক ততটুকুই থাকবে।